এনার্জি ড্রিঙ্ক। এটা একবার না হলেও আমরা খেয়ে দেখেছি। এনার্জি ড্রিঙ্ক খাওয়ার ফলে আমাদের শরীরের এনার্জি কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু আপনারা কি জানেন এই সমস্ত এনার্জি ড্রিঙ্ক ফ্যাক্টরিতে কিভাবে কি থেকে তৈরি করা হয়? আজকের ভিডিওতে সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করব, কারণ আজ আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরিতে কিভাবে এনার্জি ড্রিঙ্ক তৈরি করা হয়, তাও আবার ডুমর দিয়ে। আর বন্ধুরা, এগুলো কোনো সাধারণ ডুমর নয়। এই ডুমরের আবাদ কোথায় করা হয় এবং এ থেকে কিভাবে ফ্যাক্টরিতে এনার্জি ড্রিঙ্ক তৈরি করা হয়, সমস্ত গোপন তথ্য আজ আপনাদের সামনে শেয়ার করব, যা জানার পর আপনারা রীতিরকম অবাক হয়ে যাবেন। এবং তার সাথে সাথে এমন এক শাকসবজির আবাদ করা দেখাবো যে আবাদ করার জন্য কোনো রকম জমির প্রয়োজনই পড়বে না। আর শুধু তাই নয়, এইরকম ভাবে আবাদ করার ফলে এমনি জমির থেকে 10 গুণ বেশি ফলন ফলানো যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও দেখার পর আপনাদেরকে আর সবজি কিনে খেতে হবে না। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এজন্য ভিডিওর একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো বেশি দেরি না করে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। এনার্জি ড্রিঙ্ক মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এই ধরনের এনার্জি ড্রিঙ্ক গুলো তৈরি করার জন্য কিছু খাস ধরনের ফলের ব্যবহার করা হয়। তার মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয় চীনের এই অসাধারণ ডুমর। এই ধরনের ডুমরের বড় বড় গাছগুলো সব থেকে বেশি চীনের পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। আর এই গাছের সব থেকে খাস ব্যাপার হলো একদম গাছের গোড়া থেকে শুরু করে প্রত্যেকটা ডালের আগা পর্যন্ত ভরপুর ফল ধরে থাকে। এই ফল পাকলে কিন্তু এমনি খাওয়া যায় না, কারণ এই ফল অনেক কষ টাইপের হয়ে থাকে। এই সমস্ত ফল থেকে এনার্জি ড্রিঙ্ক তৈরি করার জন্য সর্বপ্রথমে ফলগুলোকে গাছ থেকে পেড়ে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর গ্ল্যান্ডার মেশিনের মাধ্যমে এই ফল থেকে রস বের করে নেওয়া হয়। তারপর এই রসের মধ্যে এক ধরনের প্রোটিন পাউডার মেশানো হয়, যার ফলে এই জুসের মধ্যে হলুদ একটা কালার চলে আসে। তারপর আর একটা মেশিনের সাহায্যে এই জুসকে ভালোভাবে ফিল্টার করা হয়, যার ফলে এর কালার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। এবার শুরু হয় ফ্যাক্টরির মেন কাজ। সর্বপ্রথমে অ্যালুমিনিয়ামের শিট দিয়ে এই ক্যানের বোতলগুলোকে তৈরি করা হয়। ফ্যাক্টরিতে ক্যানের বোতলগুলোকে সম্পূর্ণ রোবোটিক টেকনোলজির মেশিন দিয়ে তৈরি করা হয়। এখানকার প্রত্যেকটা কাজ অটোমেটিকলি মেশিনের মাধ্যমেই করা হয়, শুধুমাত্র আপনাকে কম্পিউটারে অপারেট করতে হবে। এখানে বোতলের বডি থেকে শুরু করে ওপরের ক্যাপ পর্যন্ত সমস্ত কিছু এই মেশিনই তৈরি করে দেয়। বোতল তৈরি হয়ে গেলে তার উপরে কোম্পানির স্টিকার বা লেবেল লাগানো হয়। এই সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন এখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় লোডিং সেকশনে। এখানে এই জুস লোড করার আগে বিশাল বড় একটা মনস্টার মেশিন সমস্ত প্রসেস কমপ্লিট করে। এই প্রসেসটা হচ্ছে কোম্পানির সম্পূর্ণ সিক্রেট, এটা কারোর সঙ্গে তারা শেয়ার করে না। তবে আপনাদেরকে জানানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রসেস আপনাদের সামনে তুলে ধরবো। এখানে এই মেশিনের মধ্যে জুসকে অনেক রকম ভাবে ফিল্টার করা হয় এবং নানান ধরনের ইনগ্রিডিয়েন্ট মেশানো হয়, যেগুলো সম্পূর্ণ কোম্পানির সিক্রেট তথ্য। এখানে তাদের গুপ্ত এনার্জি যুক্ত কম্পাউন্ড মেশানো হয়। এই সমস্ত প্রসেস যখন কমপ্লিট হয়ে যায় তো তখন সব লাস্টে এতে চিনি মেশানো হয়। চিনি মেশানোর কারণে আপনি দেখবেন আপনি যখন কোনো এনার্জি ড্রিঙ্ক খাবেন তখন আপনি ওটায় মিষ্টি স্বাদ অনুভব করতে পারবেন। এই জুসের মধ্যে যখন চিনি মেশানো কমপ্লিট হয়ে যায় তখন আর একটা মেশিনের সাহায্যে বড় বড় পাম্পের মধ্যে এগুলোকে হিট করা হয় এবং সব লাস্টে বেরিয়ে আসে এনার্জি ড্রিঙ্ক। এবার হয়তো আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন নর্মাল যে কোনো পেপসি, কোকাকোলার থেকে এই এনার্জি ড্রিঙ্ক কেন এত দামি হয়ে থাকে। আপনি দেখবেন এনার্জি ড্রিঙ্ক খাওয়ার ফলে আমাদের শরীরে কয়েক মিনিটের মধ্যে 2-3 গুণ এনার্জি চলে আসে। কিন্তু এই এনার্জি ড্রিঙ্ক আপনি যদি বেশি পরিমাণে খান তাহলে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হয়ে যাবে, কারণ এই এনার্জি ড্রিঙ্কের মধ্যে এমন কিছু প্রোটিন থাকে যেগুলো আমাদের শরীরের অনেক ক্ষতি করে থাকে। হোম এগ্রিকালচার টেকনোলজি। বন্ধুরা, এবারের টপিক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আপনাদেরকে প্রমাণ করে দিব আপনার যদি জমি না থাকে তাহলে আপনি ভরপুর ফসল আবাদ করতে পারবেন। এইভাবে আবাদ করার জন্য শুধুমাত্র আপনার প্রয়োজন পড়বে কলা গাছের বডি। যে গাছগুলো কলা কেটে নেওয়ার পর ফেলে দেয় সেই গাছগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। সর্বপ্রথমে আপনাকে এই কলা গাছের কিছুটা দূরত্ব অনুযায়ী গর্ত করতে হবে। তারপর ওই গর্তের মধ্যে মাটি লোড করে
আপনাকে ওখানে গাছ লাগিয়ে দিতে হবে বা আপনি বীজও লাগাতে পারেন। আমরা সাধারণত সবজির চাষ করার জন্য যে কোনো চাষের জমি ব্যবহার করে থাকি, কিন্তু এইভাবে আবাদ করার ফলে আপনার জমিও লাগবে না এবং জমির থেকে আপনি 10 গুণ বেশি ফলন ফলাতে পারবেন। এই গাছগুলোকে বা বীজ লাগানোর পর আপনাকে শুধু একবারই জল দিতে হবে। তারপর 15 দিন বাদ দিয়ে যখন আপনি গাছ দেখবেন তখন আপনার মাথা সম্পূর্ণভাবে ঘুরে যাবে। শুধুমাত্র একবার পরিশ্রম করার পর 15 দিন আর কিচ্ছু করার প্রয়োজন পড়ে না। না এতে কীটনাশক সার দিতে হয়, না এতে কীটনাশক স্প্রে করতে হয়, না রাসায়নিক সার দিতে হয়, না জল স্প্রে করতে হয়। আপনি যদি মনে করেন আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির বারান্দায় যে কোনো জায়গায় এ চাষ করতে পারেন, আপনাকে সারা বছর সবজি কিনে খেতে হবে না। তাছাড়া বর্তমানে এখন সবজির যা দাম, আপনি তো বাজার করতে গেলে আপনার এমনিতে মাথা ঘুরে যায়। এবার চলুন দেখে আসি সবুজ কালারের ফুলকপির হারভেস্টিং এবং এক্সপোর্টিং প্রসেস। এই সবুজ কালারের ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং আয়রন রয়েছে। তাছাড়া ডাক্তাররাও এটাকে খাওয়ার জন্য সাজেস্ট করে থাকে। কিন্তু এই ফুলকপির আবাদ আমাদের এদিকে অত ভালো হয় না। এই আবাদ সব থেকে ভালো হয় ইউএস এর মতো দেশগুলোতে, এবং সেখান থেকে এই আবাদ করে পৃথিবীর প্রত্যেকটা দেশে এক্সপোর্ট করা হয়। এই কফিগুলোকে এই দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথমে কফিগুলোকে হারভেস্টিং করা হয় এবং তারপর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এই কফিগুলো যখন প্যাকিং করা হয় তখন ওর মধ্যে ড্রাই আইস ঢেলে দেওয়া হয়, যার ফলে সমস্ত কফি জমে একদম শক্ত হয়ে যায়। এই রকম করার ফলে কফিগুলো যখন এই দেশ থেকে অন্য দেশে পাঠানো হবে তখন কফিগুলো একদম টাটকা থাকে। বন্ধুরা, আমেরিকাতে ধান থেকে শুরু করে ভুট্টো, কফি আরো নানান ধরনের আবাদ করা হয়। আর আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, আমেরিকাতে যে কোনো আবাদ করলে তার ফলন প্রচুর পরিমাণে হয়। আমেরিকাতে যে কোনো আবাদ করার জন্য তারা উন্নত মানের গ্যাজেট বা মেশিন ব্যবহার করে থাকে, যার ফলে সেখানকার আবাদ করার সিস্টেম অনেক সহজ হয়ে যায়। তারা ফসলের জমিতে যে কোনো কীটনাশক স্প্রে করার জন্য রীতিরকম ড্রোন বা হেলিকপ্টার ব্যবহার করে থাকে। এবার একবার ভেবে দেখুন, মানুষের বুদ্ধি থাকলে শরীর খাটানোর কোনো প্রয়োজনই পড়ে না, এমনকি আপনি বেশি পরিমাণে ফলনও ফলাতে পারবেন। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন এই ধরনের মেশিন আমাদের দেশে কবে আসবে, এই রকম মেশিন আমাদের এখানে কিভাবে আসবে। না আসার মেন কারণ হচ্ছে রাজনীতি। কারণ ভারত আর বাংলাদেশের মানুষ রাজনীতির চক্করে সারা বছরটাকে শেষ করে ফেলে। যে দেশে শুধুমাত্র ভোট করার জন্য কোটি কোটি টাকা খরচ হয়ে যায়, সেই দেশে এইরকম দামি দামি টেকনোলজির মেশিন সরকার কিভাবে আনবে। এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যে সবুজ কফির কথাটা বললাম ওটার কিন্তু আর একটা নাম আছে। আপনারা কারা এই নামটা জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে যাবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।